So today we'll discuss about number system. Look, whether you are preparing for government jobs or any kind of competitive exams or any kind of entry-level entrance exams, number system is very important for all these exams. So let's dive into the numbers universe. So there are many types of numbers. At first we will learn about natural numbers. So what are natural numbers? All counting numbers starting from 1 are natural numbers. তার মানেটা কি? তার মানে এক থেকে আমরা যতগুলো নাম্বার কাউন্ট করতে পারি 1 2 3 আপ টু ইনফিনিটি, দিস নাম্বারস আর অল ন্যাচারাল নাম্বারস। ন্যাচারাল নাম্বারের সেটটাকে আমরা এন দ্বারা ডিনোট করতে পারি। আর হোল নাম্বারটা কি? অল কাউন্টিং নাম্বারস স্টার্টিং ফ্রম 0 আর হোল নাম্বারস। তার মানেটা কি? এখন আমরা 0 থেকে কাউন্ট করছি, 0 1 2 3 আপ টু ইনফিনিটি, এই নাম্বারগুলো হচ্ছে হোল নাম্বার। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বারের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য শুধু একটা জিরোটা তুমি যদি ন্যাচারাল নাম্বারের সেটে অ্যাড করে দাও তাহলে সেটা হোল নাম্বারের সেট হয়ে যাবে, বা তুমি যদি হোল নাম্বারের সেট থেকে জিরোটাকে আউট করে দাও তাহলে সেটা ন্যাচারাল নাম্বারের সেট হয়ে যাবে। এরপরে আছে ইন্টিজার। সো দ্য সেট অফ হোল নাম্বারস অ্যান্ড নেগেটিভ কাউন্টিং নাম্বার ইজ দ্য সেট অফ এ ইন্টিজার। তাহলে কি ইন্টিজারের সেট মানেটা কি? দেখো, হোল নাম্বার মানে কোনগুলো? হোল নাম্বার মানে আগে আমি জেনেছি যে 0 থেকে 1 টু আপ টু ইনফিনিটি, দিস নাম্বারস আর হোল নাম্বারস। এখন নেগেটিভ কাউন্টিং নাম্বার কোনগুলো? -1 থেকে -2 আপ টু ইনফিনিটি। তাহলে এই দুটো সেটটাকে যদি আমি অ্যাড করে দিই তাহলে আমরা পেয়ে যাব ইন্টিজারের সেট। তার মানে সেখানে থাকবে -3 -2 -1 আর +1 2 3 ইনক্লুডিং 0। এই সেটটাই হচ্ছে ইন্টিজারের সেট, যেটা জেড দ্বারা ডিনোট করা হয়। একটা জিনিস নোট রাখবে যে 0 ইজ নাইদার এ পজিটিভ নর এ নেগেটিভ ইন্টিজার। এইটা সবসময় অনেকে ভুল করে অবজেক্টিভ টাইপ কোশ্চেন দিলে। সো 0 ইজ নাইদার এ পজিটিভ ইন্টিজার নর এ নেগেটিভ ইন্টিজার। তোমার যদি কোনো সময় বলে দেয় যে পজিটিভ ইন্টিজারের সেটটাকে চিহ্নিত করো বা নেগেটিভ ইন্টিজারের সেটটাকে চিহ্নিত করো, মেক শিওর দ্যাট 0 ইজ নট দেয়ার। Rational number. The numbers which can be expressed as p by q, where p and q are integers and q is non-zero integer. তার মানেটা কি? দেখো, p by q আকারে লেখা যাবে এমন সংখ্যাগুলো হচ্ছে রেশনাল নাম্বার। p by q কোনগুলো? এখন দেখো এক্সাম্পল দিয়ে দেখো, এখানে 2 হচ্ছে p, 3 হচ্ছে q। কিউটা নন জিরো বলেছে, ঠিক আছে, কিউটা নন জিরো। তার মানেটা কি? যে কোনো ভগ্নাংশ সংখ্যা যেগুলো লেখা হয় সেগুলো হচ্ছে রেশনাল নাম্বার সেট। তাহলে ইরেশনাল নাম্বার কোনগুলো? দ্য নাম্বারস হুইচ ক্যান নট বি এক্সপ্রেসড অ্যাজ পি বাই কিউ আর ইরেশনাল নাম্বারস। এখন তুমি ভাবছো যে সবগুলোই তো মনে হয় ভগ্নাংশে লেখা যায়, তাহলে ইরেশনাল নাম্বার কোনগুলো আবার? না, যেমন √2 √3 2 টু দি পাওয়ার হাফ 3 টু দি পাওয়ার হাফ √2 √3, এই সংখ্যাগুলো তুমি পি বাই কিউ আকারে লিখতে পারবে না, তাই এগুলোকে বলা হয় ইরেশনাল নাম্বার। ইভেন অড, সো এগুলো তো খুবই সিম্পল জিনিস। A counting number which is exactly divisible by 2 is a even number. 2 4 6 2 দিয়ে বিভাজ্য, তাই ইভেন নাম্বার। 2 দিয়ে বিভাজ্য না হলে সেগুলো অড নাম্বার, যেমন 3 5 7। প্রাইম, কোপ্রাইম এন্ড কম্পোজিট নাম্বারস। আচ্ছা, প্রাইম নাম্বারটা কি? এ নাম্বার হুইচ ইজ ডিভিজিবল বাই 1 and itself only is known as prime number. তার মানে কি? একটা নাম্বার যেটা শুধু এক এবং সেই সংখ্যাটা দ্বারাই বিভাজ্য। যেমন 2, তুমি 1 আর 2 দিয়েই বিভাজ্য করতে পারো। 3, 1 আর 3 দিয়েই বিভাজ্য। 5, 1 আর 5 দিয়েই বিভাজ্য। অন্য কোনো নাম্বার নেই যে 5, 2 বা 3 দিয়ে বিভাজ্য নয়, তাই এগুলোকে বলা হয় প্রাইম নাম্বার। আর কোপ্রাইম কোনগুলো? কোপ্রাইম বলেছে টু ন্যাচারাল নাম্বারস হুজ কমন ডিভিজর্স ইজ 1 আর নোন টু বি প্রাইম টু ইচ আদার। তার মানেটা কি? তার মানে তাদের কমন কোনো ফ্যাক্টর নেই, কমন কোনো ডিভিজর নেই। দেখো 2 বা 3 এটা শুধু একই কমন ডিভিজর 1 আছে। 4 এবং 7-এরও একই কমন ডিভিজর। এখানে যদি 4,6 থাকতো তাহলে তুমি 2 2 4 আর 2 3 6 তাদের একটা কমন ডিভিজর 2 পেয়ে যেতে, কিন্তু এখানে নেই। সো এইগুলো হচ্ছে তোমার কোপ্রাইম নাম্বার। তার মানে কি 2 3-এর সাথে কোপ্রাইম, দে আর প্রাইম টু ইচ আদার। 3 2-এর সাথে প্রাইম, 2 3-এর সাথে প্রাইম। তো এগুলো জোড়ায় জোড়ায় হবে। তারপরে দেখি কম্পোজিট নাম্বারস। এ কাউন্টিং নাম্বার দ্যাট হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান ফ্যাক্টর অ্যাপার্ট ফ্রম ওয়ান অ্যান্ড ইটসেলফ। তার মানে কি? দেখো, তুমি প্রাইম নাম্বারের সাথে কম্পেয়ার করে দেখো, ঠিক অপোজিটটা বলছে। তার মানে এক এবং সেই ফ্যাক্টরটা, সেই নাম্বার ফ্যাক্টরটা বাদে অন্য কোনো ফ্যাক্টর থাকলেই সেটা হচ্ছে কম্পোজিট নাম্বার। যেমন 4 6 8, 1 এবং 4 বাদেও তাদের 2 দিয়ে ফ্যাক্টর করা ভাঙা যায়। সো এগুলো হচ্ছে কম্পোজিট নাম্বার। নেক্সট আছে real number. So real numbers are the combination of rational and irrational numbers in the number systems. Real numbers consist of all the numbers of the number line like rational, irrational, integers, whole numbers, natural numbers. তার মানে কি? রিয়েল নাম্বার আমরা এখন পর্যন্ত যতগুলো নাম্বার নিয়ে আলোচনা করেছি সবগুলোই রিয়েল নাম্বারের আন্ডারে পড়ছে। সো রিয়েল নাম্বারের সেটের মধ্যেই সবকটা সেট কনসিস্ট করছে। The set of real numbers is denoted by r, r দিয়ে এটাকে বোঝানো হয়।
আর ইকুয়াল টু, দেখো এই সেটের এক্সাম্পলটা দেখো, এখানে আমি সবগুলোই বুঝিয়ে দিয়েছি। দেখো এটা তুমি যদি দেখো -3 -2 এগুলোকে তুমি নেগেটিভ ইন্টিজার্স ভাবতে পারো, 1 2 3 এগুলোকে পজিটিভ ইন্টিজার্স দেখতে পারো, 0 যেমন নট এ ইন্টিজার, নট এ সরি 0 ইজ এ ইন্টিজার বাট নট এ পজিটিভ ইন্টিজার, নট এ নেগেটিভ ইন্টিজার। আর এটা হচ্ছে ইরেশনাল নাম্বার কন্টিনিউয়াস, আর এটা হচ্ছে তোমার p/q আকারে লেখা আছে, তাহলে কি এটা হচ্ছে রেশনাল নাম্বার। দেখো একটা রিয়েল নাম্বারের সেটের মধ্যে সবগুলো এতক্ষণ পর্যন্ত যতগুলো এক্সাম্পল করালাম সবগুলো সেটই কনসিস্ট করছে, তাই এটাকে হচ্ছে রিয়েল নাম্বারের সেট। দেখো একটা জিনিস নোট রাখবে যে রিয়েল নাম্বারই সব কিছু নয়, রিয়েল নাম্বার বাদেও আরও নাম্বার আছে যেমন ইমাজিনারি নাম্বার, বাট সেগুলো এখন কম্পিটিটিভ এক্সামসের জন্য প্রয়োজন নেই।